মেয়ে অনেকদিন পর্যন্ত বলেছিল যে সয়া নেগেটটা খাবে, সে সয়া নেগেট নিয়ে আসছে অনেকদিন পর্যন্ত, কিন্তু করে দেব করে করে করা হয় না। তো আজকে ফাইনালি আমি এটা রান্না করে নিলাম। প্রথমে এটা আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটু ফুটন্ত গরম পানিতে এটা ফুটিয়ে আমি ভালোভাবে আরো ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি লং, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত ভেজে একটা পিরিচের মধ্যে উঠিয়ে রাখবো। এই ডিমটা আমি একদম রান্নার শেষে এটা আমি সয়া নেগেটের ভিতর দিব। এই সয়া নেগেটটা রান্না করলে একদম গরু মাংস বা মুরগি মাংসের মতোই হয়। মাছ মাংস আর কোনো কিছুই লাগে না এটা রান্না করতে পারলে। আর সবজি দিয়েও কিন্তু অনেক মজা হয়, কিন্তু আমার মেয়ে তো সে সবজি দিয়ে খাবে না, সে এমনিতেই খাবে, তো ওর জন্য আমি এভাবে রান্না করে দিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে তারপরে এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু হালকা মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। তারপর একটু সামান্য ধনিয়া জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি, যেটা আমি বাসায় রেডি করি। তারপর এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি প্রথমে কিন্তু আদা রসুন বাটাটা দিতে একদম ভুলে গিয়েছিলাম, পরে আমি সয়া নেগেটটা দেওয়ার পর মনে পড়েছিল, তখন আমি দিয়েছি। যাই হোক, এখন আমি এটা ভালোভাবে কষিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে হালকা এখানে আমি পানি অ্যাড করব, যেন মশলাটা আমি কিছুক্ষণ পর্যন্ত কষালাম হালকা পানি দিয়ে দিয়ে। তারপর আমি কিছুটা টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একদম টমেটোগুলো গলে না যাওয়া পর্যন্ত এটা আমি রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। আমি এভাবে দিয়েছি, একদম গলে গিয়েছিল। এগুলো দেশি টমেটো ছিল, তাই আর একটু টক টক হয়েছিল, খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। তারপরে এখানে আমি যে সয়া নেগেটটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, তাই আমার কথাগুলো একটু আপনারাই ইগনোর করবেন। যাই হোক, এখানে আমি কিছুটা সয়া নেগেটটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি এটা কষালাম হালকা নাড়াচাড়া করে করে। তারপর এখানে আমি আরো কিছুক্ষণ পর চলে আসছি। তো এখান থেকে কিছুটা পানিও বের হয়েছে, আমি হালকা একটু পানি অ্যাড করেছিলাম। এটা কিছুটা ভুনা ভুনা হবে। তারপরে যে দেখেন আরো কিছুক্ষণ পর নাড়াচাড়া করে তারপর এখানে আমি যে মশলাটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, আদা রসুন বাটা, সেটা এখন আমি দিয়ে দিয়েছি। প্রথমে একদম মনেই ছিল না। তো এভাবে কিছুক্ষণ দেওয়ার পর যেন আদা রসুনের গন্ধটা চলে যায়, তা অনেকক্ষণ পর্যন্ত এটা কষালাম। তারপর ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করেছি। এরপর চলে আসলাম আবারও এই যে নাড়াচাড়া করে, তারপর আমি এখানে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে আমি এটা রান্না করেছি। তারপর ধনিয়া পাতাটা দিয়ে তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই যে দেখেন আমার এটা ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে।